ব্যক্তি আরামের ঘুমকে হারাম করে দিয়ে ওযু করে আল্লাহর ঘরে মসজিদে আসে, আল্লাহ পাক বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওই মুমিনের জন্য সাহায্য করা, ওই মুমিনের জন্য সর্বময় ক্ষেত্রে আমি আল্লাহর জন্য দায়িত্ব, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তবে এই সফলতা, এই মুমিন, এই ইমানদারিতা আপনি কিভাবে পাবেন? সেটা হলো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলে এর মাধ্যম, এর একটাই সাবজেক্ট, যার নাম হচ্ছে নামাজ। যার নাম কি? জোরে বলেন, যার নাম কি? নামাজ নাই দিন নাই, নামাজ নাই পরিবারের শান্তি নাই, নামাজ নাই পীরের দরকার নাই, নামাজ নাই দরবার দরকার নাই, নামাজ নাই কোনো খানকা দরকার নাই, নামাজ নাই ওই মাহফিল দরকার নাই, নামাজ নাই হুজুরের সাথে সম্পর্ক নাই। মোট কথা নামাজ, আল্লাহর হুকুম নবীজির সুন্নাত যেখানে থাকবে না, সেখানে মুমিনের সাথে, ইমানদারের সাথে কোনোদিন কোনো সম্পর্ক থাকতে পারে না। মানুষ ইবাদত, আল্লাহর এক শ্রেষ্ঠ হুকুম, শ্রেষ্ঠ এক বিধান, আল্লাহর এক পবিত্র হুকুম, যার নাম হচ্ছে সালাত। কেউ যদি বলে নামাজ না পড়েও জান্নাতে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ তো পড়তেই হবে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ পড়তেই হবে, সেই সাথে এটা সম্পূর্ণ প্রত্যাখ্যান এবং এটাকে ঘৃণা এবং সম্পূর্ণ এটাকে প্রত্যাখ্যান করতে হবে। আবার অন্যদিকে যদি কেউ বলে নামাজ পড়লেই জান্নাতে যাবে, তাও যেতে পারবে না। নামাজ পড়েও জান্নাতে যাওয়া যায় না, আবার নামাজ না পড়লে তো জান্নাতে যাওয়া যাবেই না। গত জমা আমরা বলছিলাম যে এক শ্রেণী মানুষ আছে যারা নামাজ পড়ে অন্যান্য মানুষের মতোই রুকু সেজদা এগুলো তারা করে, কিন্তু তারা যে তার মালিক, তার মহান প্রভু মালিকের সামনে দাঁড়িয়েছে এবং সে আদৌ এটা আসলে অন্তর থেকে, ভিতর থেকে কতটা যে বিশ্বাস করে, এটাই হলো ভাবার বিষয়। যে আমি এই নামাজের মাধ্যমে আমার রিজেক আসবে, এই নামাজের মাধ্যমে আমার পরিবারের সুস্থতা আসবে, নামাজের মাধ্যমে আমার বরকত আসবে, নামাজের মাধ্যমে আমার কল্যাণ অকল্যাণ, নামাজের মাধ্যমে আমার তাকদীর, এগুলো নির্ভর করে। নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি নামাজের মাধ্যমে, এটা আসলে মুখে যতই বলুক, কিন্তু আদৌ আসলে এটা অন্তরে কতটা বিশ্বাস এবং কতটা একই, নামাজের বিশ্বাস এবং এটির যতটা আমরা মসজিদের মধ্যে দেখাই, এটা আসলে সে বাস্তবে বা বাহিরে সে কতটা দেখাতে পারে। শুধু আভ্যন্তরিক তো হবে না, বাহ্যিক বিষয়গুলো যে অন্যান্য সাইটগুলো যে আছে সেগুলো ক্ষেত্রেও এটার আপনার বাস্তব প্রমাণ দিতে হবে। এই জন্য নামাজ না পড়লে জান্নাতে তো যাওয়া যাবেই না, আল্লাহর সন্তুষ্টি তো পাওয়া যাবেই না, আবার নামাজ পড়েও আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তার মানে হচ্ছে যে এক শ্রেণী মানুষ যারা নামাজ পড়ে, আমরা যে শেষ কথাটা গত জুমায় রেখেছিলাম সেটা হচ্ছে যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যে কিছু কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে তারা অমনোযোগী, নামাজের ব্যাপারে তারা বেখেয়াল। নামাজ পড়লেও তাদের প্রশ্ন, তাদের চিন্তা এতটাই আসে যে সে নামাজের মধ্যে দাঁড়িয়েও, মসজিদে দাঁড়িয়েও, আল্লাহর সামনে দাঁড়িয়েও আল্লাহু আকবার সর্বশ্রেষ্ঠ, আসমানের নিচে জমিনের উপরে এক মালিকের সর্বশ্রেষ্ঠ মহত্ব ঘোষণা দেওয়া সত্ত্বেও সে ব্যক্তি দুনিয়ার চিন্তায় পড়ে থাকে। নামাজ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবা ইকরাম যেভাবে পড়েছেন
আমরা দেখি নাই, তবে শুনেছি, বা সেই আলোকে, সেই তরতিব, সেই নিয়ম অনুযায়ী, সেই পদ্ধতি আমরা গ্রহণ করে আমরা চেষ্টা করি। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন। রুকু আমরা দেখি নাই, সিজদা দেখি নাই, তবে আমরা শুনেছি রুকুতে তিনি লম্বা সময় সর্বনিম্ন 3 তাসবিহ পরিমাণ থাকতেন, 5 বার 7 বার অতিরিক্ত সময় নিয়ে থাকতেন। সময় থাকলে কিয়ামুল লাইলের মধ্যে লম্বা সময় কাটানো। আমরা তো তরতিব নিয়ম পদ্ধতিগুলো তো আমরা শুনছি, কিন্তু আমাদের নামাজের মধ্যে এত তাড়াহুড়া, এত ব্যস্ততা, এই জন্য আমরা নামাজ থেকে বের হয়েও বাড়িতে গিয়ে শুনি, বাসা বাড়িতে গিয়ে শুনি যে কি ঘরে আগুন লাগছে। তাহলে বোঝেন তখন মানুষের মেন্টালি কি কাজ করতে পারে। ভালো কাজ করে আসলাম, হ্যাঁ, ভালো কাজ করে আসলাম, মানে যার জন্য কাজ করি সেই যদি আমাকে চোর বলে, যার জন্য চুরি করি সেই বলতেছে চোর। মানে বিষয়টা যদি এইরকম হয় যে যার জন্য চুরি করতেছি সেই বলতেছে চোর, আর সেই সমাজে এগিয়ে বেড়াচ্ছে, বিষয়টা তো দোষ হওয়া স্বাভাবিক। তো মানুষের হচ্ছে রবের ইবাদত, রবকে দোষ না দিয়ে তো আপনি মানুষকে, নিজের নফসকে দোষ দিতে হবে। আপনার নফসের গোমরাহি, নফসের হচ্ছে আপনার গোলামির কারণে আপনি রবের গোলামি ভুলে গেছেন। এই জন্য আপনি রবের সামনে দাঁড়িয়েও আপনি বাড়িতে যায় দুঃখ সংবাদ শুনেন, কিন্তু বিষয়টা হয় কি যে আল্লাহর ইবাদত করি, ভালো কাজ করি, এরপরে আমি ভালো থাকি না। অমুকে সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, মদ খায়, হারাম খায়, নামাজ নাই, কালাম নাই, দাঁতে ছাতা, মাথায় ময়লা, নোংরামি পরিবেশ নিয়ে সবসময় থাকে, এরপরে লোকটা ভালো খাবার খায়, ভালো পরিবেশে চলে। এটা যদি আপনি চিন্তার সাথে যদি ভালোভাবে বের করতেন, দোষটা হচ্ছে নিজের ত্রুটি, নিজের দোষ, নিজের অপরিপূর্ণতা কেউ বিশ্বাস করতে চায় না। সেটা হোক আমি আমার জায়গা থেকে চাই না যে আমি সবার কাছে ছোট সাজবো আর এক হুজুর আবার বড় সাজবে। সবাই যদি যার যার জায়গার থেকে নিজেকে যদি যতটা যদি চিন্তায়, নিজের দোষ নিয়ে যদি নিজের অপূর্ণতা, নিজের হচ্ছে জ্ঞানহীনতা নিয়ে যদি নিজের আলোচনা নিজের মধ্যেই যদি নিজে করতো, তাহলে অন্যের দোষ, অন্যের গীবত, অন্যের সমালোচনার পিছনে থাকা, তাকে টাকা দিলেও সেই লোকটা তার পিছনে পড়ে থাকতো না। টাকা দেওয়া যদি যেত যে ভাই আপনাকে কিছু টাকা দিলাম, আপনি অমুক লোকটা একটু গীবত গান, লোকটা গাইতো না। আর আমাদের কি টাকা লাগে, মানে পাইকারি দরে 1 কাপ যদি চা দেওয়া যায়, মানে পুরো গোষ্ঠী শুদ্ধ তুলো করে ফেলে, ঠিক না? মানে 1 কাপ যদি খালি চা খাওয়াইতে পারেন, দেখবেন তো পুরো বংশ শুদ্ধ আপনার সামনে বলে দিতেছে। আর ইমানদার মুমিন যারা নিজেকে নিয়ে নিজে বেশি চিন্তিত, যে আমার মতো পাপী নাই, আমার মতো এই কাতারে কোনো নিকৃষ্ট লোক নাই, আমার মতো সমাজে এত নিকৃষ্ট লোক নাই, কারণ অমুক যে একটা গুনাহ করেছিল। মানুষের কিছু কিছু গোপন গুনাহ থাকে এবং থাকবে। আল্লাহ তাআলা যাতে, আল্লাহর সামনে যাতে বান্দা নত হয়, আল্লাহর সামনে বান্দা যেন নত হয়, এবং আল্লাহ যেন বান্দাকে দেখাতে পারে বান্দা অমুক জায়গায় গুনাহ করছিল না, তখন বান্দা নত হবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমি তো করে ফেলছি। আল্লাহ বলবেন বান্দা তোমার নত হওয়া, তোমার আমার সামনে মাথা নুয়ে দেওয়াটা এতটা পছন্দ হয়েছে, আমি আল্লাহ তোমার এটাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা যেমন দুনিয়াতে গোপন রাখছিলাম, আজকে গোপন রেখে দিলাম। এইটা যদি দুনিয়াতে প্রকাশ হতো, তোমার মান, ইজ্জত, তোমার সম্মান, তোমার অস্তিত্ব কোনো কিছুই থাকতো না। এই জন্য নিজেকে নিয়ে নিজে চিন্তা করা, নামাজের মাধ্যমে একমাত্র আপনাকে সর্বময় শান্তির জায়গা, একমাত্র সিদ্ধান্ত ফাইসালা আপনাকে এই নামাজের মাধ্যমে নিতে হবে। আপনি যা কিছু করবেন নামাজ সহ অন্যান্য, এই যে সামনে আজকে জুল কদর, আজকে আপনার হচ্ছে মাসের আজকে 8 তারিখ, আস্তে আস্তে সামনে কি কুরবানির সময় আসতেছে, ঠিক না? অলরেডি গরু বিভিন্ন জায়গায় মানুষের কেনা বেচার জন্য, ক্রয় বিক্রয়ের জন্য বিভিন্ন জায়গায় নেওয়া আনা করতেছে। তো এই যে এর মধ্যে মানুষের কত লৌকিকতা, মানুষের দেখানোতা, মূল কথা হচ্ছে সব কিছু হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক
আল্লাহ তাআলা হাবিবকে জানিয়ে দিচ্ছেন, কুল হে নবী আপনি বলেন, আপনি শুনিয়ে দেন, আপনি জানিয়ে দেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, নুসুকি আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার দুনিয়ার যাবতীয় সব কিছু, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হায়াত মওত সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সম্মানিত মুসলিম ভাইরা, প্রতিটা কাজ যদি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কাল করে যদি আপনি বাড়ির থেকে যদি বের হন, আপনি যে কোনো কাজ করবেন, যে কোনো কাজে আগাবেন, ফজরের নামাজ পড়েছেন, আপনার অন্যান্য কাজ যা কিছু হোক সব কিছু আল্লাহর দৃষ্টি, আল্লাহর নজরে, কুদরতি নজরে থেকে যায়। বলেন সুবহানাল্লাহ। শয়তান চাই না মুমিন আর ঘুমিয়ে থাকবে না, কারণ তার রব, তার মালিকের ডাক আসছে, আর ঘুমিয়ে থাকিও না। ঘুমের চেয়ে নামাজ উত্তম, আর ঘুমিয়ে থাকার সময় নেই, আরামের সময় দিয়েছিলাম, আরাম করেছো বান্দার, এখন শয়তান তোমাকে চাবে ধরে রাখতে, তুমি কিন্তু থেকো না। তোমার রব তোমাকে ডাক দিয়েছে। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আরামের ঘুমকে হারাম করে দিয়ে ওযু করে আল্লাহর ঘরে মসজিদে আসে, আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওই মুমিনের জন্য সাহায্য করা, ওই মুমিনের জন্য সর্বময় ক্ষেত্রে আমি আল্লাহর জন্য দায়িত্ব, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তবে সফলতা, এই মুমিন, এই ইমানদারিতা আপনি কিভাবে পাবেন? সেটা হলো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলে এর মাধ্যম, এর একটাই সাবজেক্ট, যার নাম হচ্ছে নামাজ। যার নাম কি? জোরে বলেন, যার নাম কি? নামাজ নাই দিন নাই, নামাজ নাই পরিবারের শান্তি নাই, নামাজ নাই পীরের দরকার নাই, নামাজ নাই দরবার দরকার নাই, নামাজ নাই কোনো খানকা দরকার নাই, নামাজ নাই ওই মাহফিল দরকার নাই, নামাজ নাই হুজুরের সাথে সম্পর্ক নাই। মোট কথা, নামাজ আল্লাহর হুকুম, নবীজির সুন্নাত যেখানে থাকবে না, সেখানে মুমিনের সাথে, ইমানদারের সাথে কোনোদিন কোনো সম্পর্ক থাকতে পারে না। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ বলছেন, আল্লাহ তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, কুল হে নবী আপনি বলেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত, আমার মওত, আমার জান মাল, আমার কুরবানি সব কিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কিন্তু বান্দারে তুমি নামাজ পড়ো, আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করো। এখানে সিজদা করার পরেও তুমি বাড়িতে গিয়ে, তোমার পরিবারে গিয়ে তুমি পাগল পেরেশানি হয়ে যাও, রিজিক নাই, খাবার নাই, খাবার কেন আসে না, বউয়ের সাথে ঝগড়া করো, পরিবারের সাথে ঝগড়া করো। তুমি না বললা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই, তোমার বান্দারে ধৈর্য ধারণ করো। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তাআলা এর চাইতেও তোমাকে উত্তম বদলা, উত্তম প্রতিদান আমি আল্লাহ তোমাকে দান করব। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নামাজ পড়েছি, নামাজ পড়ি রবের জন্য পড়বো, তাড়াহুড়া ব্যস্ততা দেখে নামাজ হয় না। সাহাবা একরাম নামাজ পড়েছেন, সাহাবা একরাম নামাজ পড়েছেন। হযরতে শেরে খোদা হযরতে আলী, তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, তার পায়ের মধ্যে বড় একটি কাঁটা তার পায়ের মধ্যে ঢুকে পড়েছে। সাহাবা একরাম, অন্যান্য সাহাবা একরাম, সাথী সঙ্গী, সবার সঙ্গে তারা দেখতেছেন, পা দিয়ে আপনার বদনার নালের মতো ঝরঝর করে আপনার রক্ত বেয়ে পড়তেছে। হযরত শেরে খোদা আলী, তিনি তার মতো নামাজ চালিয়ে যাচ্ছেন, নামাজ পড়ে যাচ্ছেন। হঠাৎ করে তার পা থেকে একজনে আপনার হচ্ছে কাঁটাটা টান দিয়ে বের করার পর দেখে রক্তটা আরো ছিটকে পড়তেছে। নামাজ শেষ হওয়ার পরে শেরে খোদা হযরত আলীকে বলা হলো, ওগো আলী ভাই, তোমার পায়ে যে রক্ত বের হচ্ছিল, তুমি কি খেয়াল করো নাই? তুমি নামাজের মধ্যে ছিলে, আর নামাজ অবস্থায় তোমার পায়ে কাঁটা বেঁধে গেল, আর তুমি নামাজ পড়তেছো এই অবস্থা, তুমি কি খেয়াল করো নাই? হযরত শেরে খোদা আলী বলেন, আল্লাহর কসম করে বলি, নামাজের মধ্যে যখন দাঁড়াচ্ছিলাম,
আমি যখন নামাজে দাঁড়াই আমি দুনিয়ার কোনো কিছু দেখি না, আমি যেন সরাসরি আমার মাওলারে দেখতে পাই। সাধারণ একজন প্রেমিক প্রেমিকা, একজন বন্ধু আর একজন বন্ধুর দীর্ঘদিন সাক্ষাৎ হওয়ার পরে কিংবা প্রবাস থেকে আসছে 12-13 বছর 15-20 বছর, একটু ঘনিষ্ঠতার একটা ছোটবেলার বন্ধু দেখা করবে, কাজ করে কিন্তু কাজের মধ্যে টের পায় না, কাজের ব্যস্ততা, কাজের হয়রানি, কাজের তাকে কোন প্রকার তাকে আপনার হচ্ছে ঘামাতে পারে না, কাজ তাকে পেরেশানি করতে পারে না, কারণ তার মনের মধ্যে আনন্দ, বন্ধুর সাথে দেখা করবো, বন্ধুর সাথে সাক্ষাৎ হবে, তার মনের মধ্যে সেই সময়ের একটা অপেক্ষা থাকে। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়িয়েও বান্দা দুনিয়ার দোকান নিয়ে, পরিবার নিয়ে, সন্তান নিয়ে, ব্যবসা নিয়ে, চাকরি নিয়ে, ক্ষেত খামার নিয়ে বান্দা পড়ে থাকে। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহকে পায় না, আল্লাহর সন্তুষ্টি পায় না, বান্দা শান্তি খুঁজে পায় না। এই জন্য নামাজের ব্যাপারে, নামাজ বান্দা পড়ে, আল্লাহ বলছেন কিছু মানুষ নামাজ পড়বে, নামাজ পড়ার কারণেও জাহান্নামে চলে যাবে। যারা নামাজ পড়ে, নামাজের মধ্যে তাড়াহুড়ো করে, ইমাম সাহেব সালাম ফিরানো দেরি, ডান দিক ফিরেছে বাম দিক ফিরানো দেরি, দোয়ার দরকার নাই, দোয়ার কোনো অপেক্ষা নাই, আস্তাগফির এগুলোর সময় তার অপেক্ষা নাই। অথচ নবীজি বলছেন কোন মানুষ যদি প্রত্যেক নামাজের শেষে একটা আমল আছে, আমল যদি আল্লাহর কোন বান্দা বান্দি করেন, ওই ব্যক্তিটার জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত দেরি হয়, বলে যতক্ষণ না তার মৃত্যু না চলে আসে। আল্লাহর হাবিব বলেন কোন মানুষ যদি আল্লাহর কোন বান্দা বান্দি প্রত্যেক নামাজের শেষে যদি পড়ে আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যারা পারেন আমার সাথে পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহর হাবিব বলছেন যারা পারেন না শিখে নিয়েন আয়াতুল কুরসি। মোবাইল ফোনে এখন তো শেখার খুব সহজ পদ্ধতি, এখন হাতের মুঠোর মধ্যে আছে। নবীজি বলছেন কোন মানুষ যদি নামাজের শেষে আয়াতুল কুরসি যদি পাঠ করে, ওই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য মৃত্যু ছাড়ার কোনো প্রতিবন্ধকতা থাকে না। বলেন সুবহানাল্লাহ। জুমার দিনে আসরের পরে সময় দিতে চাই না, আসরের পরে আমাদের সময় হয় না, অথচ কোনো ব্যক্তি যদি আসরের পরে 80 বার যদি একটা দোয়া পড়ে, ছোট্ট একটা দোয়া, যা পড়তে একবার পড়তে আপনার 30 সেকেন্ডও সময় লাগে না, 20 সেকেন্ডও সময় লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি কোনো ব্যক্তি আল্লাহর কোন বান্দা বান্দি আসরের নামাজ শেষে জায়নামাজে বসে ওখান থেকেই যদি 80 বার যদি এই দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের ইবাদতের সব আল্লাহ বান্দারা আমলনামায় দান করে দেয়। জুমার দিনে বহুত আমল, বেলা 45 বেজে যায়, 50 বেজে যায়, এখন পর্যন্ত শুধু এখানে নয়, যেখানে সেখানে আমরা মুসল্লিরা মসজিদে আগে আসতে পারি না। কি শুনবেন, কি জানবেন, কি আগামী জুমার জন্য প্রস্তুতি নেবেন? সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, সব কিছু, যাবতীয় সব কিছু একমাত্র কার জন্য? বলেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর বান্দা যদি চিন্তা করে ফজরে আসছিলাম, জোহরে তো হুজুরের কৈফিয়ত দেওয়া লাগতে পারে, জোহরে আসলাম, আসরে আবার বিবির কাছে কৈফিয়ত দেওয়া লাগতে পারে, আসরের সময় হুজুরদের আলেমদের সাথে, হাজী সাহেবদের সাথে বসে পড়ছি, যদি নামাজ না পড়ি লোকটা বলবে 2-4টা ছেলে মেয়ে বিয়ে করাইছে, বিয়ে দিয়েছে, এখন পর্যন্ত নামাজ কালাম পড়ে না। তার মানে হচ্ছে কোন ইবাদত শুধু নামাজের ক্ষেত্রে না, যে কোনো ইবাদতের ক্ষেত্রে যদি লৌকিকতা থাকে, যদি রিয়া থাকে, মানুষকে দেখানোর জন্য বা নিজের স্বার্থ, নিজের অহংকার, নিজের দাম্ভিকতা, নিজের সম্মান কামানোর জন্য কোনো যদি রিয়া চুল পরিমাণ, বিন্দু পরিমাণ যদি রিয়া থাকে, ওই ইবাদত আল্লাহর কাছে কোনোদিন কবুল হয় না, ওই ইবাদত আল্লাহর জন্য হয় না।
সম্মানিত মুসলিম ভাইরা আমার, এই জন্য নামাজ যারা আমরা পড়তেছি, যারা পড়ব, নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া নয়। নামাজের মাধ্যমে চিন্তা করতে হবে, হয়তো আজকেই বুঝি এটা আমার জীবনের শেষ নামাজ। সম্ভব হলে নিজের স্ত্রী, কত সময় তো কত কারণে কান ধরেন স্ত্রীর কাছে, বিবি ভুল হয়ে গেছে যে কান ধরলাম, আর দেরি করবো না, বাবার এই যে কান ধরছি। আপনি কেন এ কথা বলেন না স্ত্রীর কাছে, বিবি গো কান ধরলাম, ও বিবি রে তোমার কাছে আমি নত হলাম, নামাজ ছেড়ে দিও না। স্ত্রীর কাছে ছোট হন, স্ত্রীকে বুঝান, বিবি নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পরিবারটাকে নামাজ দিয়ে করান, নামাজ দিয়ে পরিবারটা সাজান। অল্প খাবেন, অল্পর মধ্যে চলবেন, এত শান্তি, এত তৃপ্তি আপনি পরিবার থেকে পাবেন, মনে হবে আল্লাহ পাক দুনিয়াতে পরিবারটা জান্নাতের একাংশ আল্লাহ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছিল, সবাই তো পালিয়ে গেল, সবাই তো আমাদের ছেড়ে গেল, তুমি কেন রয়ে গেলা? তোমার তো থাকার দরকার নাই, তোমার ব্যাপারে আমার কোনো দাবি নাই, কারণ আমি বাঁচবো কি বাঁচবো না, দীর্ঘ সময় আমার একটা অসুস্থতা এমন এক পর্যায়ে চলে আসছে যে আমার জিহ্বায় আমার পর্যন্ত এখানে আমার পোকা চলে আসছে, আর আমাকে দুর্গন্ধময় করে মানুষের নোংরা মনে করে আমাকে বনবাস করেছে, আমাকে গ্রাম ছাড়া করে দিয়েছে, তোমার থাকা আমার দরকার নাই। স্ত্রী বলেছিল প্রাণের স্বামী, রহিমা বলেছিল প্রাণের স্বামী গো, আমি যত জায়গায় যাই, যত যেখানেই ঘুরি, যত যেখানেই বসি, আল্লাহর কসম করে বলি, আমি আপনার কাছে আসলে গোটা পৃথিবীর কাছে, মানুষের কাছে, সমাজের কাছে, পরিবারের কাছে আপনি একজন দুর্গন্ধময় মানুষ হলেও আমার কাছে মনে হয় আপনি একজন জান্নাতি মানুষ। আপনার এই পোকার থেকে মানুষের পায় গন্ধ, কিন্তু আমি গন্ধ পাই না, আমি মনে হয় বেশ কাম্বরের, আমি মনে হয় সুঘ্রাণ আপনার কাছ থেকে আমি পাই। কারণ হলো তার মধ্যে ছিল আল্লাহর প্রেম, তার মধ্যে ছিল আল্লাহর ভালোবাসা। সম্মানিত মুসলিম ভাইরা, নামাজ এইরকম পড়েন, একদিন আল্লাহর এইরকম ভাবে সিজদা করেন, নামাজের মধ্যে দাঁড়ান আর চিন্তা করেন, জীবনে কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত পাপাচারিতা, কত পাপের সাথে লিপ্ত থেকেছি, আমি তো এখানে দাঁড়ানোর যোগ্যতা না, এখানে দাঁড়ানোর যোগ্য আমি না, এই প্রথম কাতারে আমি দাঁড়াবো এটা তো আমার আসলে সাজে না। তারপরে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, আল্লাহ আমার সুযোগ করে দিয়েছেন, আমি আসলে এখানকার জায়গার লোক, আমি না, এত সম্মানের জায়গার লোক আমি না। মসজিদের যারা কমিটি হতে পারেন, মসজিদের যারা সদস্য হতে পারেন, আস-সাকি ওয়া হাবিবুল্লাহ, আস-সাকি ওয়া হাবিবুল্লাহ, যারা দান সদকা করে, যারা মসজিদ আবাদ করে, যারা মসজিদের খেদমত করে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। তারা কি বলেন? তারা কি? নবীজি তিনি যে একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তার এটা কোনো অহংকার, তার দাম্ভিকতা এটা ছিল না, তার কোনো এটা গর্ব ছিল না। তিনি যে উহুদ পাহাড়কে ইশারা করলে সেটা আপনার স্বর্ণে পরিণত হতো, এটাও নবীজির কোনো আপনার অহংকার দাম্ভিকতা ছিল না। নবীজির সবচেয়ে বড় অহংকার ছিল আল্লাহর কাছে সব সময় বলতেন, রব্বুল আলামিন, আমার সবচেয়ে বড় অহংকার, আমার সবচেয়ে বড় গর্ব হয় যে আল্লাহ তুমি আমার তোমার ঘরের তোমার খাদেম বানিয়েছো। বলেন সুবহানাল্লাহ। এই ঘরের খাদেম, এই ঘরের মুয়াজ্জিন, এই ঘরের ইমাম, এই ঘরের কমিটি, এখানকার সভাপতি, এখানকার দানশীল ব্যক্তি হওয়া, এগুলো কিসমত, এগুলো ভাগ্য লাগে। বড় মানুষের কাছে অনেকে টাকা রাখতে পারে, কিন্তু মসজিদে টাকা সবাই রাখতে পারে না, এগুলো কিসমত, এগুলো ভাগ্য লাগে। সব জায়গায় টাকা সবাই দিতে পারে না, সব কাজের সাথে সবাই থাকতে পারে না। সুতরাং এই মসজিদের যারা আমরা খাদেম হয়ে আছি, মসজিদের সাথে মহব্বত, মসজিদের সাথে ভালোবাসা আমাদের একদম আঁকড়ে ধরে রাখতে হবে। এমন মহব্বত, ভালোবাসা, মসজিদ থেকে মসজিদে এসে নজর করা, এটা হলো জ্ঞানী ব্যক্তির কাজ, এটা হলো ইমানদারের কাজ। মসজিদে আসবেন, আপনি তো আপনার বাসায় যাওয়া মাত্রই বলতেই হয় না, দরজাটা খুলতে না খুলতেই জানালা ভাঙা, দরজাটা খুলতে না খুলতেই ঘরের মধ্যে একটা জিনিস নেই, আপনার চোখে পড়ছে, ঋণ করে হলেও তারপরে এসে কি করা হয়, আনা হয়, এটা ঠিক করা হয়, মেরামত করা হয়। অথচ আমরা দেখেন ইমানদার আল্লাহর ঘর মসজিদে, এগুলো আমরা কিন্তু কখনো নজর করি না। যখন ইমাম সাহেব বলে, আমি এখানকার কথা বলতেছি না, আলহামদুলিল্লাহ আপনার যথেষ্ট পরিমাণ ভালো, মানে অন্যান্য ক্ষেত্রে যখন ইমাম সাহেব যেদিন এই যে কানে হাত দিয়ে মানে তসবিহ তাহলিল করে একটু মা বাবা তার জন্য একটু দোয়া করবে, সেদিন 500 টাকা, 200 টাকা, 1000 টাকা, 2000 টাকা আসবে। কিন্তু
এগুলো বলতে না বলতে আপনাকে মসজিদে ঢুকে যদি সামর্থ্য থাকে, মানে সবার জন্য তার সবকিছু সম্ভব না, আপনি আসলেন একদিন আপনি দেখতেছেন যে না মসজিদে এই জিনিসটা নেই, আপনি চেষ্টা করেন, আপনি নিজে নিজে আরো 5 জনের সাথে কথা বলেন, আরো 3 জনের সাথে কথা বলেন, মানে ইমাম সাহেব যেদিন বলবে আর ইমাম সাহেবকে দিয়ে বলাবেন। এটা যে কোনো জায়গা, এই পরিবেশগুলো, এই যে এই জিনিসগুলো আমাদের পরিবর্তন করা দরকার। প্রতিটা মুসল্লির সচেতন হওয়া মসজিদের ব্যাপারে। কোথাও ময়লা করে থাকলে পরে কি, ময়লা নিজে না ফালিয়ে, ময়লা নিজে হাত দিয়ে না ধরে, মসজিদ সাহেব কই, মসজিদ সাহেব কই, ডাকতে ডাকতে হয়রানি করে ফেলায়। কি হয়েছে? আপনি কি চোখে দেখেন আপনাকে রাখা হয় কিসের জন্য? এই যে ময়লাটা পড়ে আছে, দেখছেন নি? মসজিদের ময়লা, যে ব্যক্তি মসজিদ থেকে একটা ময়লা পরিষ্কার করবে, বাইরে ফালিয়ে দেবে, আল্লাহ তার অন্তরের ময়লা পরিষ্কার করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমি তো বলতে পারি না, এগুলো উচিত আমাদের, আমি কিংবা আপনি। এই যে জুমার দিন যদি সম্ভব হয় আসেন, 12টার দিকে আসেন, 12:30টার দিকে আসেন, মসজিদ আছে উনি তো করবেই, উনি থাকুক বা না থাকুক। মাঝে মাঝে দেখি আমাদের যে অনেক কমিটি, অনেকে আলহামদুলিল্লাহ আসেন, আমাদের শরীফ ভাই মাঝে মাঝে দেখে আসেন, আমাদের কেশিয়ার মাঝে মাঝে দেখে আসেন, এসে মসজিদের কাজ করতেছে, বাথরুমের ওখানে পানি ঢালতেছে। কি এগুলো খারাপ জিনিস? না, এগুলো খারাপ না। এগুলো আপনার এই আপনার কি এগুলো বোর্ড অফিস পান নাই, এগুলো আপনার হচ্ছে এই দুনিয়ার কোনো আপনার হচ্ছে কোনো কার্যালয় না, যেগুলো আপনি ঠিকঠাক রাখলে উপরের মন্ত্রী আপনি হচ্ছে নজরে পড়বেন। আর এটা হচ্ছে এমন ঘর যে জায়গার ইবাদত করলে, যে জায়গার আবাদ করলে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং পরকাল উভয় জিনিসটাই তার জন্য আবাদময়, তার জন্য শান্তিময় করে দেন। বলেন সুবহানাল্লাহ। জুমার দিন বলতে হবে না, আসেন একদিন, আসেন মসজিদে একটু কাজ করেন, মসজিদে একটু খেদমত করেন, এগুলো ভালো, তৃপ্তি পাবেন। যদি শান্তি না লাগে সেদিন অভিযোগ দিয়েন যে হুজুর মসজিদে তো আসি বা আসতে পারেন কিন্তু ভালো লাগে না। আপনি একটা দিন মসজিদে আসেন, মসজিদের একটা ঝাড়ু একদিন ধরেন, আপনি একটা কাতার আপনি যতটুকু সম্ভব একটু আপনি ঝাড়ু দেন, একটু পরিষ্কার করেন। একটা দিন আপনি হচ্ছে বাথরুমের ওখানে গিয়ে একটা ময়লা আপনি একটু ফালান। যদি আপনার তৃপ্তি, আপনার যদি ভালো, আপনার অন্তর যদি প্রশান্তিময় যদি না হয়, তারপর আপনি অভিযোগ দিন। সম্মানিত মুসল্লি ভাইরা, এই জন্য মসজিদের সাথে যতটা আমরা সম্পর্ক তৈরি করতে পারবো, মসজিদের সাথে আমরা যত ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত তৈরি করতে পারবো, আল্লাহর সাথে মহব্বত অটোমেটিকলি আমাদের অতি দ্রুত সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদের আল্লাহর নিকটবর্তী, আল্লাহর হাবিবের নিকটবর্তী আল্লাহ তাআলা আমাদের পৌঁছে দিবেন। বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, এই জন্য আমরা নামাজ, প্রথম যে আমাদের বাক্যটা ছিল, যে কথাটা ছিল যে নামাজ না পড়ে যদি কেউ এই কথা বলে নামাজ না পড়ে জান্নাতে যাবে, এটা তো সম্ভব না। আবার কেউ নামাজ পড়েও জান্নাতে যেতে পারবে। যে হাদিস শরীফে, বুখারী শরীফে হাদিস শরীফে আসছে যে এক মহিলা, জেনাকারী এক মহিলা, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কুকুর কি জিহ্বা বের করে আপনার হা করে আসছে পানি পিপাসা, পরে তাকে পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা গায়বীভাবে তাকে জান্নাতে আল্লাহ তাআলা বান্দি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবার নামাজ পড়েও যারা অহংকার দেখায়, নামাজ পড়েও যারা নিজেকে বড় কিছু ভাবে, নামাজ পড়ে অনেকে দেখা যায় একটা অহংকারী একটা ভাব দেখায়, যার তার খাবার খাইতে চায় না, যার তার সাথে মিশতে চায় না। হ্যাঁ, আল্লাহ তাআলা তো বেঁচে থাকলেই তো মানুষ হেদায়েত হবে, মরে গেলে কেউ হেদায়েত হবে না। কারণ আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ পর্যন্ত আবু জাহেলের জন্য দোয়া করছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন নাই। কিন্তু আল্লাহ অথচ যিনি, যার মাথা মোবারক যিনি তার নিয়ে আসার জন্য যিনি নিয়ত করলেন, আল্লাহ তাআলা তাকে স্বল্প সময় রাতের ব্যবধানে আল্লাহ তাআলা ওমরের মতো লোককে আল্লাহ তাআলা হেদায়েত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, সুতরাং হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে প্রতিনিয়ত আল্লাহর কাছে চাইতে হবে এবং দিনের সাথে, ইসলামের সাথে, কাজের সাথে সম্পর্ক রেখে আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে। আপনি বললে হবে না আল্লাহকে অনেক ভালোবাসি, নবীকে অনেক ভালোবাসি, এই গায়ে গায়ে আপনি রাস্তা দিয়ে ঢোল তবলা বাজায় কোনো লাভ নাই। আপনার কাজ, আপনার আমল, আপনার আখলাক, আপনার চলা, আপনার বলা, আপনার খাওয়া বলে দেবে যে লোকটা হচ্ছে রাসূল প্রেমিক, লোকটা হচ্ছে নবীজির একজন আশিক, লোকটা হচ্ছে আল্লাহর একজন খাঁটি একজন বান্দা।
তার খাবারের পরিবেশ বলে দিবে, তার কথা, তার আচরণ ব্যবহার বলে দিবে লোকটা একজন ভালো মানুষ। তার বসা, তার নম্রতা, তার শিষ্টাচার, মুরব্বীদেরকে, বড়দেরকে আপনার সম্মান, ছোটদেরকে স্নেহ, তার এগুলো দেখে বলে দেবে লোকটা ভালো মানুষ। আপনি বললে তো হবে না যে আমি আসলে ভাই ভালো কাজ করার চেষ্টা করি, আমি একজন আছি আর কি, আমি ভালো মানুষ, নিজে নিজে বলে ভালো হওয়া যাবে না। সুতরাং আমাদের আসুন আমরা মসজিদের সাথে সম্পর্ক করি, মসজিদের সাথে যতটা আমরা সম্পর্ক তৈরি করতে পারবো, মসজিদের নিজেকে যদি আমরা খাদেম ভাবতে পারি, আল্লাহ তাআলা বলছেন হাদিস শরীফে আসছে আস-সাকি ওয়া হাবিবুল্লাহ, যে যারা দান করে, যারা আল্লাহর রাস্তায় যারা খরচ করে, এরা হচ্ছে আল্লাহর বন্ধু। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা দ্বীনের সাথে সম্পর্ক রেখে আমরা এই মসজিদের সাথে আমরা মহব্বতটা সকলেই যেন বেশি বেশি সর্বময় ক্ষেত্রে যেখানে আমরা যেখানে আসি সেখান থেকে যেন আমরা যেন মসজিদের সাথে মহব্বত যেন বাড়াতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা আমার, আবার অনুরোধ করতেছি, সামনে আমাদের কিন্তু আজকে যেহেতু 8 তারিখ যুলকাদের, আজকে 8 তারিখ, তো এই জন্য আমরা সামনে থেকে আমাদের কুরবানির আলোচনাগুলো চলে আসবে। আমি অনুরোধ করব আমাদের যাদের যতটুকু সময়ের মধ্যে সম্ভব আমরা চেষ্টা করব সকলে অন্তত জুমার দিন একটু আগে ভাগে আসার জন্য, অনেক দেরি হয়ে যায় আমাদের। এই জন্য মেহরবানি করে আমি সকলকেই আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা একটু চেষ্টা করুন। বিশেষ করে সামনে যেহেতু আমাদের ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ কুরবানি নিয়ে কিছু আলোচনা আমরা আগাবো, তো এর জন্য সকলেই আগামী জুমার থেকে আমরা সবাই যেন আগে আসতে পারি এবং আমরা যেন আসার আমরা যেন নিয়তটা যেন আমরা অন্তরস্থল থেকে যেন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়ে তারা 4 রাকাত ক্বাবলা জুমা পড়ে।